কুণাল ঘোষকে আমি কিছু পারি না পারি, কুণালবাবু একটা কথা বললাম, সত্যকে সত্য বলুন, সত্যের জন্য যুদ্ধ করুন। আমাদের পার্টিতে আসতে হবে না, কিন্তু সত্য জন্য লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকবো। আমাদের পার্টিতে আসতে হবে না, আপনার ভয় থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কিন্তু সত্যকে সত্য বলছেন, ভালো লাগছে আমাদের। দেরিতে বললেও বলছেন তো, বেটার লেট দ্যান নেভার। আপনি দেরিতে বলছেন সত্য কথাটা, তবুও তো ভালো লাগছে শুনতে। এই কথাটা তো আমরা এতদিন বলেছি, আর আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে। আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে, আপনাকে বলির পাঁঠা করেছে। সন্দেশকারীর মতন এই নিন্দাজনক, ঘৃণ্য, নিষ্ঠুর, নৃশংস ঘটনাতেও আপনাকে ডিফেন্ড করতে হয়েছে তৃণমূল দলটাকে। সেদিন আপনার অসহায় অবস্থা আমি দেখেছি টিভিতে। তাই বেরিয়ে আসুন খোলস ছেড়ে। মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না। তৃণমূল দলটা উইল বি ইমপ্লোডেড, ভিতর থেকে বাস্ট হবে। একটু দাঁড়ান, লোকসভা নির্বাচনে পার হোক, তৃণমূল দল ভিতর থেকে বিস্ফোরিত হবে। মিলিয়ে নেবেন আমার কথা আপনারা। তাই কুণাল বাবুকে তার এই দৃঢ়তার জন্যে এই মুহূর্তে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং বলবো এই সত্য কথাটা বলতে থাকুন। ওর দাবি হচ্ছে যে রাস্তায় যারা বসে রয়েছে শিক্ষকরা, সঠিক চাকরি প্রার্থীরা, তাদের জন্য দায়ী হচ্ছে এই মন্ত্রিসভা। তবে ভালো লাগছে শুনে, আমরা তো অনেক আগে এই কথাটা বলেছি, আমরা অনেক আগে এই কথাটা বলেছি। আমরা তাদের সাথে দেখা করতে গেছি। আজকে 1000-150 দিন হয়তো পার হয়ে গেল, আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একবার তাদেরকে যাবার প্রয়োজন মনে করলো না। বলুন আজকে বাংলায় কি হলো দেখুন। প্রতারণা করে কিছু বেকার যুবকের যা করে ডেসপারেশন, মানুষের কি হয় জানেন, যাহাই হোক আমার তো ব্যবস্থা হোক, এটা করে ডেসপারেশন। এখানকার বেকার যুবকরা তারা দেখছে যে তৃণমূলের নেতাদের টাকা না দিলে, ঘুষ না দিলে, সরকারের মন্ত্রীদের ঘুষ না দিলে আমার চাকরি হবে না। তাই যাহাই হোক, নীতি থাক, নৈতিকতা থাক, আদর্শ থাক, চাকরিটা করে সংসার বাঁচায়। তার জন্য তাদেরকেও কিন্তু ঘর বন্ধক, সোনা বিক্রি, সব জমি বন্ধক করতে হয়েছে। তারা কেউ টাটা বিড়লার ঘরের তো সন্তান নয়। তারা টাকাটা দিয়েছিল, জানে তারা অনৈতিক কাজ করছে, কিন্তু তারা জানে আজকে সরকারের কাছে অনৈতিক কাজ করলে সেখান থেকে সুবিধা পাওয়া যাবে, তাই তারা দিয়েছিল। চাকরিটা বড় কথা। নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা। তাই নিজেরা অনৈতিকভাবে চাকরিটা ম্যানেজ করেছিল। তখন যদি জানতো তারা যে ভবিষ্যতে এরকম হবে, তারা নিশ্চয়ই টাকা দিতে যেত না। উল্টো দিকে নৈতিকভাবে যারা দক্ষতা, যোগ্যতা প্রমাণ করার বিনিময়ে চাকরি পাচ্ছে, তারাও বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এখানে বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে উভয় পক্ষ। তার মধ্যে কিছু যুবক 4000 থেকে 4500, তারা বলছে যে আমরা ওএমআর সিটের চ্যালেঞ্জ করছি, যে আমরা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি। তারাও মাঝখান থেকে মার খাচ্ছে। সকলের জন্য আমার বড় অদ্ভুত লাগছে। এই সমস্ত বেকার যুবক যুবতীরা, তাদের বয়স পার হয়ে যাচ্ছে, চাকরি কবে আর পাবে জানে না। সব থেকে বড় কথা, স্কুলগুলো কি হবে তা আমরা জানি না। এতগুলো শিক্ষক স্কুল থেকে হাওয়া হয়ে যাবে, এতগুলো শিক্ষক ভোটের বাজারে থাকবে না। এক চরম বিশৃঙ্খলা, এক চরম অরাজকতা বাংলার শিক্ষা জগতে নেমে আসছে। এর থেকে বাংলার নিস্তার পাবে কিভাবে জানা নাই।